কয়েকজনের যেমন জয়ধ্বনি দেব, আপনারা আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জয়ধ্বনি দেবেন। দক্ষ যোগ্য নাশকারী ত্রিশূল কিনাকধারী দেবাদিদেব মহাদেব কি, রক্ষবংশ ধ্বংসকারী ধনুর্বাণধারী ভগবান রামচন্দ্র কি, সুদর্শন চক্রধারী ধর্মরাষ্ট্র সংগঠনকারী ভগবান শ্রীকৃষ্ণ কি। আজকে বাঙালি পরাক্রম দিবস, বিজয় দিবস, এই অনুষ্ঠানে সংঘ পরিবারের আহ্বানে হাজার হাজার দেশপ্রেমী ধর্মপ্রেমী মা ভাই বোন উপস্থিত হয়েছে। বক্তব্য রাখছিলেন মঞ্চে বিশিষ্ট গুণীজন শিক্ষাবিদ এবং এই আহ্বানে সারা দিয়ে সন্ন্যাসী ভাইরা এসছেন। আপনারা যারা মনে ধন মনে মন জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করে ধন জ্বালাইছে হোম দাসন ত্যাগপ্রতি সন্ন্যাসী, আপনারা আপনাদের নিজেদের শ্রাদ্ধ করে বিরোজা হোম করে সন্ন্যাসী হয়েছেন। এই সন্ন্যাসীরা মেঘাসুর বধের সময় অস্থি নির্মাণ করে দিয়েছিলেন। এহেন সন্ন্যাসীদের প্রণাম নিবেদন করছি। আজকে যারা এসছেন শ্রদ্ধেয় সম্মুখে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি। হিমালয়ের পাদদেশে পরিভ্রমণ করছেন, দেখছেন কতগুলি যুবক শ্বেত বস্ত্রধারী, তাদের সামনে একজন ভারত মায়ের মূর্তি, অষ্টভুজি তাকে নড়ছে, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। দেখছেন আমার বাংলার বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র ধ্যানমগ্ন হলেন। আমি ভারতবর্ষ পরিভ্রমণ করেছি, কোথাও দেখেছি শিবভক্তি পদা সঞ্চারণী মা সারার মূর্তি, কোথাও দেখেছি রাধা কৃষ্ণের যুগল মূর্তি, কোথাও দেখেছি রাম ও সীতার মূর্তি। এমন তো মূর্তি তো আমরা দেখিনি। চলে ধ্যানমগ্ন হলেন ঋষি বঙ্কিমচন্দ্র, সঙ্গীত রচনা করলেন বন্দে মাতরম। আমারই বাংলার বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র এই বন্দে মাতরমের সঙ্গীতের রচনা আর সমুদ্র হিমাচল তালে নেমে উঠেছিল। কন্যাকুমারী থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কামাখ্যা, বাংলা মায়ের দালাল সন্তানরা সেদিন বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে দিয়ে বলেছিলেন, ওই ব্রিটিশ রাখা ভয় ভয়ের কম্পিত আমার হৃদয়। বাংলা মায়ের দালাল সন্তানরা এই বন্দে মাতরম উচ্চারণের মধ্য দিয়ে বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ফেলে দিয়েছিল। আমার এই বাংলার বাঙালি আজও আন্দামান থেকে তাদের নামগুলো স্বর্ণাক্ষরে করে লিখিত আছে। যদি কোনো রাজনৈতিক মানুষ বলেন যে আমাদের দেশ বিভাজন হয়েছিল সংখ্যার ভিত্তিতে, তাহলে স্বাধীনতা
কিন্তু তাদের একজনের নাম ছিল না। তারা ভারতবর্ষে কখনো পূর্ণভূমি, কখনো মাতৃভূমি, কখনো জন্মভূমি বলে তারা স্বীকার করেনি। আজকে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে আপনারা আলোচনা করবেন। হয়তো কেউ বা বলবেন ওই গান্ধীজি, অনেকে আমার মহাত্মা বলেন, অনেকে অনেক বিশেষণ প্রয়োগ করেন। আমি সন্ন্যাসী, আমি সেই বিশেষণ করবো না, আমি আমার গান্ধী বলবো। তিনি বলেছিলেন পাকিস্তান সরকার অন মাই ডেড বডি। আর একজন যিনি ভারতের ভাগ্যাতে আছে, এমন একজন শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী রূপে, বিশ্বাসঘাতকতা সেখানে কত বড়। তিনি বললেন ডিমান্ড ফর পাকিস্তান